কিসে বলো? দিদি নাম্বার ওয়ানে। দিদি নাম্বার ওয়ানে। আমি জানি তোমাকে তো বলেছিলাম। কে বলেছিল? দিদিও সিলেক্ট হয়েছে। বসো, সুন্দর করে বসো আগে। দিদিও সিলেক্ট হয়েছে। দিদিয়া। হ্যাঁ, দিদিও হয়েছে, আমিও হয়েছি। আচ্ছা, তোমাকে আমি বলেছিলাম না। এ নাতি নে ওইখানে বল চান্স পেয়েছে। আমি কই থাক মানে বললেন দি ও দিদি তোমাকে আরে বাবা সবাইকে নিয়ে দিদি আমার পরিবার ওইটাছে দাদিরে নিয়ে যাইবো, দিদারে নিয়ে যাইবো। দিদাকে দে ফোনটা। এ বলতাছে কো দাদিকে নিয়ে যাবো। নাতি চান্স পেয়েছে কইতাছে। আমি বলতাছি আমি কো দাদিরে জানাই দি, দাদি খুশি বলে। হ্যাঁ বাট এই যে দেখো না মাছ দেখলে বোঝো না? না মাছটা ভালো তেলতে হবে পাগল। মাছ ভালো, আমি সেটা বলি। ময়না ফোন করবে। আর দীপু বিয়ে করবি কবে? ও মা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে এখানে মাছ কি করে কাটতে হবে। আচ্ছা, এবার কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আরশি যখন দিদি নাম্বার ওয়ানের জন্য ফার্স্ট রাউন্ডে স্কুল থেকে সিলেক্ট করা হয়েছিল, মানে স্কুল থেকে নয় অ্যাকচুয়ালি, স্কুল থেকে অডিশনটা রাখা হয়েছিল জি বাংলার তরফ থেকে। তবে সেখানে কিন্তু জি বাংলার লোক ছিল, মানে জি বাংলা থেকেই সিলেক্ট করা হয়েছিল। তো সেখানে প্রায় ক্লাস 1, 2, 3 অ্যান্ড ইউকেজি অ্যান্ড এলকেজি মানে 5টা ক্লাস নিয়ে টোটাল অডিশনটা করা হয়েছিল। তো সেখানে অনলি 36 স্টুডেন্টস সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। রিয়েল ক্যামেরা পেছনে কি আছে সব বলে যাচ্ছে। তোর ফোনের ভিডিওগুলো দীপু এখন আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে সিম কিনতে। নিউ ফোন, নিউ সিম, নিউ সব কিছু। দাদা লেন্স লাগিয়ে নিয়ে এসছে নিজের ফোনটাতে, আমার ফোনটার জন্য লেন্স আনেনি, এখন আবার লেন্সও কিনতে হবে। 5টা ব্যাক কভার নিয়ে এসছে, আমাকে একটা ব্যাক কভার দিয়েছে, যাওয়ার আগে 4টেই রেখে দেবো। কেন বলছি বলতো? দাদারে ফোন করতে বলবো? বলে 10,000 টাকা ফোন হলে 9,000 টাকা দিস। এখনই বলছি, কারণ কি বলতো? আমরা এসেছি ছোটনদার দোকানে, এখন হচ্ছে এই দাদার দোকান থেকে ফোনের রিচার্জ ফিচার্জ সব করা হয়। তো ছোটনদার দোকানে এবার বলছি ছোটনদাকে এবার ধরে ভাইরাল করে দেবো। এবার কালকে থেকে এই ভাইরাল কথাটা শুরু হয়েছে। দীপু বলেছে ছোটনদাকে ভাইরাল করে দেবে। কালকে আমাকে বলছে কি ও নীলার পর বলে কি তোমাকে কিসের ভিডিও করে ভাইরাল করে দেবো। বলে তুমি আমাকে কি ভাইরাল করো? তোমাকে আমি আজকেই ভাইরাল করে দেবো। সিম নেওয়া হয়ে গেছে। উড়িয়ে বাবা রে, মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি ফোন ইউজ করতে করতে। এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমাদের সিম নেওয়া হয়ে গেছে বাবা। এবার তোমরা একদম রিয়েল চেহারা দেখতে পাবে, কোথায় কোন গোটা উঠেছে, কোথায় কি হয়েছে না হয়েছে। দাদা দাদা ঠাকমার ওষুধ আনতে যাবো। যা রোদ বাইরে। ফোন করেছিলে তুমি? কোন না ফোন করেছিলে কেন? শুটকি মাছের গন্ধ বেরিয়ে গেছে মা। শুটকি মাছ রান্না হচ্ছে আজকে, আর ইলিশ মাছ। ভজন কাকার গলা পেলাম মনে হয়। বা আস্তে আস্তে রান্না কমপ্লিট। এই দেখো শুটকি, শুটকি তো আচারের মতো লাগছে। ঠিক আছে, মাছটা পরে দেখাই। খাওয়ান দাওয়ান আজকে স্পেশাল খাবার হচ্ছে শুটকি মাছ। এই কাকার কানেরটা আসলো। তুই আসার আগে সবাই টেনশনে পড়ে যায়, ভাত ঝরঝরা হতে হবে। মাছ ভালো সব দেখেছিলে সেটা? হ্যাঁ ভালো ভালো। মাছটার মধ্যে তেল আছে। আজকে ইলিশ সুন্দরী। এক পিস দিবে। এক পিস দাও, এই খান জামাই। জামাই আজকে আবার দই নিয়ে এসছে। এটা আর মাছ দেবে না কিন্তু। টক দই খেতেই কিন্তু বেশি টেস্ট মিষ্টি দইয়ের থেকে।
আমার তো মিষ্টি দই ভালোই লাগে না। দেখো সবার দেওয়া থোয়া ঠিক আছে নাকি দেখেন। দীপুকে ভাইরাল করে দেবো এখন। দীপুর জন্য মেয়ে চাই। এখানে দীপুর বিয়ে নিয়ে কথা হচ্ছে। ঠাকুমা কি বলছো? আমি বলছি এবার দীপুরে বিয়ে দিয়ে দিই, ভালো একটা সুন্দর মেয়ে দেখি। কাকা আবার বলছে দীপুর নাকি বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ বিয়ে করতেছি। কত 80 হবে কাছাকাছি? মেয়ের বয়স কত চাই আগে সেটা বলতে হবে। এখন অবশ্য ছেলে ছোট মেয়ে বড় হয়, তো সেই কারণে আমাদের যদি এরকম হয় কোনো অসুবিধা নেই। খাওয়া আমি জানি আমাদের তো বিয়ে খাওয়া দিয়ে কথা। ভেবেছিলাম কালকেই চলে যাব দাদাকে দেওয়ার পরে, মানে ভেবেছিলাম যে কালকেই বাড়িতে চলে যাব, কিন্তু এখন এসছি, এখন আর যেতে ইচ্ছে করছে না। তো আনন্দ মজা দেখে আর সে কালকে পড়া মিস হয়েছে, আজকে মনে হয় না যেতে পারবো, কারণ বৃষ্টি হচ্ছে এখানে। দেখা যাক কি হয়, যদি যেতে পারি তাহলে। মা হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে আসো। প্রতিদিন আসতে পারি এরকম ভাবে? এখন হচ্ছে ছাদে সবাই। আমি মা দিল চুল থাকবেই থাকবে, সারা ঘরে চুল থাকবেই থাকবে। এখন একটা ফটো তুলে টেস্ট করতে হবে কোথা থেকে 100x কাজ করছে। দাঁড়া, কোথায় লেখা আছে রে? এখন হচ্ছে বিকেলবেলা, আমরা সবাই এসেছি হচ্ছে ছাদে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই গাছটাতে বলেছিলাম পেঁপে হবে না, ভেঙে ফেলে দিতে, আর এই গাছটাতেই পেঁপে হয়েছে। দেখো, দেখা নিচে সামনে, এইখান থেকে শুরু হয়েছে পেঁপে, ওই নিচের গোড়া অবধি পেঁপে, আর সবগুলো এই সাইজের, কারণ বড় হওয়ার জায়গাই পাচ্ছে না এগুলো। এই যে এত পেঁপে হয়েছে, প্রথমে একটা পেঁপে হতে গিয়ে প্রায় 6 মাস লেগেছে, দুটো পেঁপে বড় হতে গিয়ে, তারপরে গিয়ে লম্বা লম্বা সাইজের পেঁপে তেমন ভাবে হয়নি। ওই দেখো আকাশের রেইনবো, ইয়ে এটা তো 1x-ই দেখাচ্ছে। বাবা, এটা খুঁজতে হবে এখন আবার। কাহা হে? ওই দেখ ঘুড়ি সুতো ধরেছে দাদা। এই যা 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 যা, পড়ে গেল। আস্তে আস্তে টেনে নিয়ে আয়, নিচে পড়ে গেল আর উঠতে। শোনা, এটা গলায় লাগবে, এদিক চলে আস্তে আস্তে টান, নাহলে ছিঁড়ে যাবে। হ্যাঁ চলে এসছে। বাবা, কার ঘুড়ি? এই যে এখানে সানসেট আটকে গেছে, এগিয়ে আয়। না বিষে লাগবে না, উড়ালে কি হবে? বাবা, আজকে রেনবো ঘুড়ি সব একসাথে, হেভি ব্যাপার। ওই যে উড়িয়ে ফেলেছে ঘুড়ি। আমরা এর আগের বছর সরস্বতী পুজোতে কত ট্রাই করলাম, কিন্তু ঘুড়ি কিছুতেই উড়াতে পারলাম না। দেখ কি রে, ঘুড়ি না তো, কোথায়? এই এখানে ঘুড়ি পড়েছে। হ্যাঁ, ঘুড়ি আকাশে উঠছে দেখি, ওই যে দেখ আকাশে উঠছে ঘুড়ি। যা দেখ গিয়ে, আমরা ভিডিও করছি, দেখ আকাশে কে যেন ঘুড়ি উড়াচ্ছে। তোদের ঘুড়ি ওটা কেটে দিয়েছে? যা, কে কেটে দিল?
কিন্তু এখানেও তো উঠছে, দেখ ওই দেখ ঘুড়িটা, তোদের ঘুড়িটা কি কালারের ছিল? কি কালারের ছিল? ওই কালারটাই ছিল। এই দিয়ে দে ওদের ঘুড়িটা, ওদের ঘুড়িটা দিয়ে দে। নামা 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 নামা, দীপু দিয়ে দে। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু উড়িয়ে নিক। দাঁড়া দাঁড়া, তোদের ছিল তো শিওর? ভুলভাল বলছিস না তো? তাহলে কিন্তু আবার কেটে ফেলবো আমরা কিন্তু তাহলে আবার কেটে ফেলবো ঘুড়িটা। তোদের তো সত্যি? হ্যাঁ দে দীপু দিয়ে দে। যদি যদি ওদের ঘুড়ি না হয় আকাশে উড়লে, তাহলে আবার আমরা এটাকে কেটে ফেলবো। আস্তে আস্তে আস্তে, দাঁড়া। সাইডে সাইডে সাইড দিয়ে ফেল। সুতো নিয়ে যাবি, সুতো ফেলবি না। আস্তে আস্তে আস্তে, গলায় লেগে যাবে। আগে সাবধানে ঘুড়িটাকে তোল, তারপরে দড়িগুলো পেঁচা, তারপরে নিয়ে যা। তোল তোল দীপু তোল। পেঁপে থাক। একটা না না, একটা পেঁপের মধ্যে 5টা মুখ হয়েছে, ওই দেখো। না না, 4টে 5টা। ভেতরটা খাওয়া তো। হ্যাঁ এমন তো হবে। বাহ মুখ হবে না, ভালো তো। হবে না, দেখিনি এই যে এই জিনিসটা। নে ধর ধর দীপু ধর। পার হচ্ছে কলা কলা পা। তোকে তোকে ভালোটা দিলে তোর ভালো লাগলো না। খা, কলা পাতা এখন মাখা হচ্ছে। নুন লাগবে আমারটা আরো। ও প্রসাদ প্রসাদ। খা খা খা। আমার হচ্ছে কি করছিল একবার কর। রিশুট রিশুট। দীপু এটাকে মাথা চুলকাচ্ছে। তাকাতে পারছি না। ঝালের ঝাল, লঙ্কা লঙ্কা। তুমি আমার থেকে কথা নাও, আমি একা খেতে পারবি, খা তো। আরে কি ঝাল লাগছে আমার। নাও তুমি কথা। না 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 না, নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। ফোন আনবক্সিং হবে। আমার কাছে ঝাল লাগলো না। ঝাল হয়েছে, ঝালের থেকে টকটা বেশি লাগছে। ঝাল লেগেছে, ঝাল। টাকা আমার দিকে। আচ্ছা শোনা। আচ্ছা, দাদা আসার সময় দাদাকে বলেছিলাম অনেক দিন ধরে, প্রায় এর আগের বার যখন এসেছে তখন আমি পাগল ছিলাম হচ্ছে স্যামসাং S20 আলট্রার জন্য। আর এখন আমার হাতে আছে হচ্ছে S24 গ্যালাক্সি S24 আলট্রা। এটা হচ্ছে আমার ফোন, দাদাকে দিয়ে আনিয়েছে। এখন আনবক্সিং হবে। আমার তো সুপার টুপার এক্সাইটেড লাগছে। একবার ভেবেছিলাম আইফোন নেব, তা আবার আইফোন ভেবে 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 তারপর ভাবতে ভাবতে আমি যেহেতু একটু অ্যান্ড্রয়েডের ফ্যান, মানে বরাবর প্রথম থেকেই অ্যান্ড্রয়েড চালাতে পছন্দ করি। আইফোন ভালো, কিন্তু আমার আইফোন ইউজ করতে আমি প্রেফার করি না। তো সেই জন্য আমি স্যামসাং S24 আলট্রা নিলাম। মানে এখন 15 Proর সমতুল্য হচ্ছে এটা। তো এইটা হচ্ছে এখন আনবক্সিং হবে। আমি তো সুপার টুপার এক্সাইটেড। বাবা এটা ধরতেই ভয় লাগছে, চালাবো কি? এই হচ্ছে কি বলে, এটা এখন তোমাদের সামনে আনবক্সিং হলো না, এটা আমি করলাম এমনিতে। কারণ হচ্ছে এটার একদিক খোলা ছিল আর একদিকটা হচ্ছে লাগানো ছিল। কারণ এটা আনার পরে কালকে এটা দাদা দেখে তারপরে ওইখান থেকে যেহেতু আনবে, সেই কারণে ওখান থেকে খুলে সবকিছু প্রসেস দেখে, মানে সবকিছু দেখেই এনেছে। তো এইটা আমি কালকে আনার পরে দেখেছি, কিন্তু আজকে যেহেতু মানুষ ওই যে আইফোন একটা ব্যাপার থাকে না, 15 Pro Max আমার কাছে হচ্ছে এটা
সেই রকম ব্যাপার, মানে সেই রকম ব্যাপার কি এটা সেই রকমই। তো সেই জন্য এটার জাস্ট ক্যামেরা কোয়ালিটি দুর্ধর্ষ। অ্যাট লাস্ট মনে হচ্ছে যে আমি একটা ফোন চালাবো, মানে ফোন নয়, ব্লগিংয়ের জন্য এটা মেনলি, তোমরা সবাই জানো। S24 Ultra। আমি এতদামি ফোন সত্যি বলতে কখনো চালাইনি। আমি এখন যেটা চালাচ্ছি সেটা হচ্ছে ওপোর। এটার দাম ছিল 49,000 টাকা, আর এটার দাম হচ্ছে প্রায় 41। চলো আরশি এখন সেজে গুজে ছাদে উঠেছিল, আবার এখন এনজয় শেষ, এখন আবার টুল রেখে এখন আবার নিচে। এখন ঘড়িতে ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনেই ক্লাবে হচ্ছে কালী পুজো। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি কালী মায়ের মন্দিরে, মানে মাকে দর্শন করতে। যদিও মাকে দর্শন করার থেকেও খিচুড়ি প্রসাদ খেতে পারবো, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আমাদের। কারণ প্রসাদ দিচ্ছে, তাও আবার খিচুড়ি। আমি তো সুপার ডুপার এক্সাইটেড ছিলাম, কারণ আমি খিচুড়ি ভালো খাই। তার মধ্যে যদি এই রকম ধরনের প্রসাদগুলো হয়, যেগুলো ধরো বিভিন্ন ধরনের ক্লাবে পুজো হলে বা বড় ঠাকুরের পুজো হলে খিচুড়িগুলো দেয়, সেইগুলো খেতে যা ইয়াম্মি হয়, মানে এত টেস্টি লাগে। বাড়িতে এত ভালো করে রান্না করলেও মনে হয় সেই রকম টেস্টটা আর পাওয়া যায় না, ভীষণ ভালো লাগে। তো আমি আর আরশি একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের আবার বাড়ি ফেরার তাড়া রয়েছে। আনবক্সিং দীপু দাদার জন্য হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি আছি তো, দাঁড়াও দেখে নি। দীপুর হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। দেখি সুন্দর লাগছে তো ফোনটা। বাহ, স্যামসাং এর ক্যামেরা কিন্তু মারাত্মক ক্যামেরা। হ্যাঁ ভীষণ সুন্দর। দেখ তোরটা দেখে কি বলবি? হ্যাপি বার্থডে টু ইউ। সালাম বুতু ভাইজান। দীপু এখন ফটো তুলবে আর ফেসবুকে ছাড়বে। এটা কি এখনই উদ্বোধন হয়ে যাবে নাকি? এখন বাজে 10টা। এসে আরশির বুক ঠুক গুছিয়ে আসলে অলরেডি ঘুমিয়ে পড়েছে এসেই। এখন হচ্ছে আমিও ঘুমাবো, কারণ সারাদিনে ঘুমাইনি, আমারও চোখটা টলমল করছে আর কি। শুলেই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা আরশির স্কুল রয়েছে, সকালবেলায় উঠতে হবে। তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা কোথাও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কিছু না, চলো টাটা।